উদাহরণ 5 নম্বর যে অঙ্কটা ত্রিকোণমিতির, এই 5 নম্বর অঙ্কটা এখন সমাধান করাবো। তো আমরা বিগত যেই সূত্রের বিষয়গুলো আমরা জেনে আসছি সেটার উপর বেস করে আমরা করবো। তো এখানে বলছে প্রমাণ করো যে টেন থিটা প্লাস কট থিটা সমান সমান sec থিটা ইন্টু হচ্ছে কোসেক থিটা। তো এটার কথা বলছে। তো এখন যেহেতু প্রমাণ করতে বলতেছে, তাহলে এটা হচ্ছে বাম পক্ষ হাতের বাম সাইড, আর এটা হচ্ছে ডান পক্ষ হাতের ডান সাইড। তাহলে আমরা বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ বের করবো। তাহলে আমরা প্রথমে কি লিখবো? বাম পক্ষ। তো বাম পক্ষ লিখলাম হচ্ছে টেন থিটা প্লাস হচ্ছে কট থিটা। আমরা এর আগে সূত্রগুলো শিখেছিলাম, মনে আছে? এর আগে সূত্রগুলো শিখেছিলাম, যেমন টেন থিটা সমান সমান হচ্ছে সাইন বাই কস থিটা, সাইন থিটা বা হচ্ছে কস থিটা, আর কট থিটা সমান সমান হচ্ছে কস থিটা বা হচ্ছে সাইন থিটা। তো এই সূত্র দুইটা দিয়ে এটা সমাধান করব। হ্যাঁ, তো এই সূত্রর ক্ষেত্রে আমি সাইনের জায়গায় আমরা কি বসাতে পারি? সাইনের জায়গায় সাইন মানে হচ্ছে টেন থিটা সমান সমান হচ্ছে কি সাইন বাই কস থিটা। তাহলে আমরা কি লিখবো? সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই হচ্ছে সাইন থিটা। লিখলাম। লিখার পর আমাদের একটা লসাগু করতে হবে। কি লসাগু? সাইন আর কসের, কি কস থিটা আর হচ্ছে সাইন থিটা। এখন যদি এটাকে লসাগু করি, তাহলে প্রথমে কস দিয়ে করলাম, কস কস থিটা করলে এখানে 1 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে সাইন থিটা। আবার যদি আমি করি, তার মানে এখন সাইন দিয়ে করলাম, সাইন থিটা আর সাইন থিটা। তাহলে কি হলো? এখানে 1 আর এখানে 1, টোটাল লসাগু কি হবে? লসাগু কি হবে? লসাগু যেটা হবে সেটা হচ্ছে কি, আমার এখানে cos থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা। তাহলে আমার লসাগু কি দাঁড়াচ্ছে? cos ইন্টু হচ্ছে সাইন থিটা। তো আমরা এখানে আমাদের লসাগুটা আমরা লিখতে পারি। তাহলে cos থিটা ইন্টু সাইন থিটা আমরা লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি না এখানে যেরকম যে লসাগুটা এরকম, সাইন থিটা ইন্টু হচ্ছে cos থিটা। তাহলে এখন এরপরে আমাদের যে কাজটা, এই যেখানে লসাগু পাইছি, এই লসাগু দিয়ে এটা ভাগ করব। তো এটা দিয়ে এটা যদি ভাগ করতে চাই, তাহলে ধরে নিলাম যে আমি কাকে দিয়ে ভাগ করব? এই যে নিচের অংশটাকে এটা দিয়ে ভাগ করবো, তাহলে লসাগুটাকে ভাগ করবো তার নিচের অংশটা দিয়ে। তার মানে এখানে যদি আমি এই লসাগুটার ভাগ দিই, কাকে দিয়ে ভাগ দিই? এই যে এই অংশটা কি, এটা মানুষের কি বলে? এটা হচ্ছে হর বলে। হরকে আমরা ভাগ করবো, তাহলে কস দিয়ে ভাগ করলে, কস থিটা দিয়ে ভাগ করলাম। তাহলে কস থিটা দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে এই কস থিটা আর এই কস থিটা চলে যায়, তাহলে থাকে কি এখানে সাইন থিটা। সাইন থিটা থাকে। যদি সাইন থিটা থাকে, এটা হলো উপরে সাইন আছে না, ওই সাইনের সাথে এটা গুণ করে দেবে। তাহলে দেন হচ্ছে এখানে পেলাম কত সাইন, উপরে এই উপরের সাইন সাইন থিটা, এই যে এই উপরের সাইন থিটা আর ইন্টু এখানকার সাইন থিটা। তার মানে টোটাল কি হলো? সাইন স্কোয়ার থিটা। তাহলে কি হলো? সাইন স্কোয়ার থিটা। এই সেই সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এই প্লাসের প্লাস, এই প্লাসের প্লাস, আবার কি এই লসাগু দিয়ে এটা ভাগ করবো। তো লসাগু দিয়ে যদি এটা ভাগ করি, তাহলে কি দাঁড়ায়? সাইন থিটা কস থিটা ভাগ সাইন থিটা। তাহলে সাইন থিটা চলে যায়, তাই কি কস থিটা। তাহলে এই কসের সাথে এই কস যদি গুণ করি, আবার যদি কস গুণ করি, কস থিটা গুণ করি, তার মানে কি দাঁড়াবে? কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। তার মানে কি হলো? কস স্কোয়ার থিটা। বুঝতে পেরেছি?
তার মানে লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করে এই রেজাল্টগুলো আমরা পাইলাম। এরপর এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1 না, সূত্র আমরা পড়ছিলাম না যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কি হয়, সমান সমান কি 1। তাহলে এই সূত্রগুলো আমরা পড়ছিলাম। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান কি হবে, 1 হবে। এরপর হচ্ছে সাইন থিটা ইন্টু হচ্ছে কি কস থিটা। ওকে, তার মানে ওয়ানটা দুইজনের না, ওয়ানটা যদি দুইজনের হয় একবার সাইন পাবে, তাহলে 1 সাইন থিটা এখানে ইন্টু 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা। এখন একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, সেটা কি 1 বাই সাইন সমান সমান কি, 1 বাই সাইন সমান সমান আমরা একটা সূত্র আমরা করছিলাম যে 1 বাই সমান সমান 1 বাই সাইন সমান হচ্ছে কোসেক থিটা। 1 বাই সাইন সমান সমান কি আমরা করছিলাম কোসেক থিটা। কোথায় মনে আছে যে আমরা করছিলাম যে হচ্ছে এরকম, যে আমি যদি বলি এখানে যে সূত্রটা করছিলাম এরকম যে 1 বাই সাইন মানে কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। তাহলে 1 বাই সাইন থিটা, তাহলে 1 বাই সাইন দ্যাট মিন্স কোসেক। আর কস থিটা মানে কি, এরকম একটা সূত্র করছিলাম sec থিটা সমান সমান হচ্ছে 1 বাই কস থিটা। তাহলে এখানে আমি কি লিখবো যে হচ্ছে sec থিটা। তাহলে আমার অ্যান্সারে যা চাইছে আমরা পাইছি sec থিটা ইনটু cos থিটা বা cosec থিটা ইনটু sec থিটা ইনটু cosec থিটা। তাহলে cosec থিটা ইনটু sec থিটা এটাকে একই কথা, এটা যে কথা এটা একই কথা। তো এটাকে যদি আমি একটু ঘুরে লিখি এটার জন্য মিলকরণ করার জন্য, তাহলে secটা আগে আসবে, sec থিটা ইনটু হচ্ছে cosec থিটা। সুতরাং ডান পক্ষ, সুতরাং কি পক্ষ, ডান পক্ষ। এখানে সুতরাং দিব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এখানে কি লিখছে যে প্রমাণ করো, তাহলে আমরা লিখবো প্রমাণিত। তো শুধুমাত্র একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, সেটা কি যে এখানে এখানে যে অঙ্কটা প্রমাণ করতে বলছে এটা কি আমার প্রমাণ করার জন্য কতগুলো সূত্র লাগতেছে, 1 2 3 ওকে 4 5টা, অর্থাৎ সূত্রের কতটা গুরুত্বপূর্ণ। সূত্র যদি না পারি তাহলে এই অঙ্কগুলো আমি কখনোই করতে পারবো না। তো সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপর আবার রিপিট আমি আবার একটু অ্যানালাইজ করে দিচ্ছি কিভাবে অঙ্কটা হয়েছে। প্রমাণ করতে বলছে এটা সমস্যা হচ্ছে, সো এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে বাম পক্ষ লিখলাম অ্যান্ড দেন ডান পক্ষ আমাকে বের করতে হবে। যদি বের করতে হয় তার মানে হচ্ছে আমি জানি কি টেনের সূত্র কি সাইন বাই কস, তাহলে টেনের সূত্র কি এই সাইন বাই কস থিটা। আর পরের সূত্র, এই পরের সূত্র কস বাই সাইন থিটা, এই যে কস বাই সাইন থিটা, কস বাই সাইন থিটা বসালাম। তার মানে এটা আর এটা লসাগু, যে এটা লসাগু করলে দ্যাট মিনস যদি লসাগু করি সাইন আর হচ্ছে সাইন থিটা আর হচ্ছে কস থিটা বাই সাইন থিটা পাবো। তাহলে কস বাই সাইন থিটা আমরা পাইলাম। পাওয়ার পরে আমরা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে এটা এই যে কস দিয়ে এটাকে ভাগ করতে হবে, যে ভাগ করলে কি সাইন থাকে, এই সাইন উপরে ছিল সাইন, তাহলে এই সাইন আর হচ্ছে এই সাইন যোগ করে সাইন স্কয়ার, এই যে সাইন স্কয়ার প্লাসের প্লাস, আবার সাইন থিটা দিয়ে ভাগ করবো লসাগু উপরে এটা বসালাম, সাইন স্কয়ার চলে আসে, কস স্কয়ার বসালাম। আর এই যে এখানে উপরে কস স্কয়ার গুণ দিলাম, গুণ করলে কি হবে অনলি কস স্কয়ার। সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান সমান কি, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান সমান হচ্ছে কি 1, সূত্রের 1। তো এই 1 টাকার একবার সাইনের একবার হচ্ছে কসের, তাহলে একবার সাইন নিয়ে গেল একবার কস নিয়ে গেল, কিন্তু কোনো অবস্থা আছে। তাহলে 1 বাই সাইন সমান একটা সূত্র করছিলাম, যেমন 1 বাই সাইন সমান কোসেক সমান 1 বাই সাইন। তাহলে এই 1 বাই সাইনের জায়গায় আমরা কি বসাবো, কোসেক বসাই দিব। একটা সূত্র করছিলাম সেকের একটা সূত্র করছিলাম, হ্যাঁ। তাহলে সেক সেটা, তাহলে 1 বাই কস থিটা। তাহলে এই সেক সমান সমান হচ্ছে 1 বাই এই যে এখানে সেক সমান সমান 1 বাই কস থিটা। তাহলে 1 বাই কস সমান সমান সেক। তো এখন আমার অ্যান্সারে চাইছে এটা সেক ইনটু হচ্ছে কোসেক,
এটা যে কথা এটা কি কথা, তারপর আমি একটু সাজাই লিখলাম sec ইন্টু হচ্ছে কোসেক। তাহলে এরপর লিখবো ডান পক্ষ। সুতরাং আমরা লিখবো, যেহেতু প্রমাণ করতে বলছে, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তবে সূত্রের যে কতটা গুরুত্বপূর্ণ এবং সূত্রটা যে আমাদের কতটা গুরুত্বপূর্ণ হিসেবে এই অঙ্কের কাজ করছে, এই অঙ্ক না শুধু হচ্ছে শুধুমাত্র একটা অঙ্ক না, এই অঙ্কটা সবগুলো অঙ্কই সূত্রের উপর নির্ভরশীল। তো সূত্র অবশ্যই আমাকে ভালোভাবে জানতে হবে, সূত্র ভালোভাবে অ্যানালাইজ করতে হবে, সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে। ধন্যবাদ।